কুরবানি দাও কুরবানি দাও, ইসমাইলের কুরবানি দাও। এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইসমাইলের বুকে ছিল আল্লাহ প্রেমের সুরবানি, তাই সহজেই রাজি হলো হতে নিজেই কুরবানি। কেউ দিল লম্বা এক দৌড়। মানান আপু ছিল, মানাল ছিল, হ্যাঁ। তখন এখন আপু হয়ে গেছে, তখন তো তোমার থেকে একটু ছোট। আমাদের মনটা তো পশুহীন নয়, প্রতিদিন মন পশু জাগ্রত হয়। চলো দেই কুরবানি জাগতিকটা, বেদাতের ফুলদানি করি খানে শিরকের বীজ দিলে কুরবানিয়া, আদতে খুশি হবে প্রভু রহমান। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মোবারক। তো ভূমিকার কথা না বাড়িয়ে আজকে অনুষ্ঠানে যারা অতিথি আছেন, যারা অংশ নিচ্ছেন, ইতিমধ্যে তারা ব্যাক স্টেজে আছেন। আমি একে একে যুক্ত করে নিচ্ছি। প্রথমেই শিল্পী সুরকার মশিউর রহমান এবং তার আম্মু ফিহা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মোবারক। তো এরপরে যুক্ত করে নিচ্ছি অনেক প্রিয় একজন শিল্পী রকুনুজ্জামান, এবং তার থেকেও বেশি আকর্ষণ তার সন্তান মুস্তাফা মুনিম। আসসালামু আলাইকুম। এরপরে যুক্ত হচ্ছে খুবই মিষ্টি কণ্ঠের শিল্পী, আমার অনেক প্রিয় শিল্পী দিদারুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তার সাথে মাহাদিয়া দিলশাদ আম্মুজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে জাইদ এবং প্রিয় শিল্পী জাইমানুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং সবশেষে যুক্ত হচ্ছে মাহসিন সাইফুল্লাহ লন্ডন থেকে। মাহসিন সাইফুল্লাহ, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে ফিহা চাচ্চু। কুরবানি দাও কুরবানি দাও, ইব্রাহিমের কুরবানি দাও, কুরবানি দাও কুরবানি দাও, ইসমাইলের কুরবানি দাও। পশু কুরবান দেওয়ার আগে কুরবানি দাও মনের পশুর, যে মনেতে মানুষ রূপে চাই জেনে চেনে তো আসো। কুরবানি দাও কুরবানি দাও, ইব্রাহিমের কুরবানি দাও, কুরবানি দাও কুরবানি দাও, ইসমাইলের কুরবানি দাও। যে পশুটা ঝগড়া বাঁধায়, গীবত ছড়ায় সবার তরে, সেই সে মনের পশুটাকে জবাই করো মনের ঘরে। যে পশুটা ঝগড়া বাঁধায়, গীবত ছড়ায় সবার তরে, সেই সে মনের পশুটাকে জবাই করো মনের ঘরে। খালিস দিলে কুরবানি দাও, খালিস দিলে কুরবানি দাও, মন যেন হয় খুজু খুশু। কুরবানি দাও কুরবানি দাও, ইসমাইলের কুরবানি দাও, কুরবানি দাও কুরবানি দাও,
ইব্রাহিমের কুরবানি দাও। চলো ত্যাগের শিক্ষা নিয়ে মনের সকল কালো উড়াই, সকল মন্দ ভুলে গিয়ে ইব্রাহিমের শিক্ষা কুড়াই। চলো ত্যাগের শিক্ষা নিয়ে মনের সকল কালো উড়াই, সকল মন্দ ভুলে গিয়ে ইব্রাহিমের শিক্ষা কুড়াই। অহংকারী মনের পশু মনে যদি যায় যে রয়ে, কেবল পশু জবাই দিলে কুরবানিটা যায় কি হয়ে। কুরবানি দাও পাপ কালিমার, কুরবানি দাও পাপ কালিমার, তুলতে মনে ত্যাগের সুর, কুরবানি দাও কুরবানি দাও। ইব্রাহিমের কুরবানি দাও, কুরবানি দাও কুরবানি দাও। ইসমাইলের কুরবানি দাও, কুরবানি দাও কুরবানি দাও। ইব্রাহিমের কুরবানি দাও, কুরবানি দাও কুরবানি দাও। ইসমাইলের কুরবানি দাও। মারহাবা মারহাবা চাচু, অনেক সুন্দর, মশহুর। আলহামদুলিল্লাহ। গতবার থেকে এবার কিন্তু কত সাবলীল ভাবে গেয়েছে। মশহুর তো, তুমি তো গানের ওস্তাদ বোদ্ধা। হ্যাঁ, জায়মা কেমন লেগেছে বলো তো ফিহার গান? আমার কাছে গানটি অনেক পছন্দ হচ্ছে এবং আমি গানটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। ঠিক আছে, এইবার দিলশাদ আব্বুকে একটু দিব, একটা গান গাওয়ার জন্য পারমিশন দিব দিলশাদ আব্বুকে? আচ্ছা দেই, ঠিক আছে দেই। হ্যাঁ ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো লাগছে এত সুন্দর একটা প্রোগ্রামে থাকতে পেরে। এক সব সেলিব্রিটি পরিবার, তার সাথে আমরাও আছি। আমাদের যদি আমাদের মাহসিন সাইফুল্লাহ চাচ্চু ভাইয়া, আমরা তো দুইটাই বলি ফেলি, সমস্যা দুই জেনারেশন। আমরা এখন শুনি নাই, গান শুনবো ইনশাআল্লাহ। আমি কুরবানির ঈদ নিয়ে আমার যে গানটা আছে নাজরানা, আমি সেটাই করছি। জি। ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি, তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইয়া ইলাহি, তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব, খুশি যারে দাও ঢেলে দাও, আবার কারো সব কেড়ে নাও। ওগো মালিক রিজিক দাতা, আর কেহ দেয় না। এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। বিসমিল্লাহ ওই নামে তোমার, এই গুনাহগার চাহি তোমার। পশুর আকার রং দেখে নয়, গোশত খুনের ঢল দেখে নয়। তুমি একবার নিয়ত দেখো, আর কিছু চাও না। সুখ আনন্দ ঘরে সবার, ত্যাগ মহিমা ভালোবাসা। আজকে সবাই একই উম্মিদ, সব মানুষের জন্যে চাই শান্তির নির্কর পৃথিবী করি কামনা। এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গানটি লিখেছেন হিফজুর রহমান তাসনিম, আর সুর ছিল আমার। শুকরিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই হৃদয়গ্রাহী একটি গান হয়েছে এবং সুর হয়েছে সুন্দর। আমিন আমিন। ঠিক আছে, তাহলে এবার মাহসিনের গানটা শুনি। মাহসিন, তুমি পরিবেশন করো। জি জি, আমি একটি কোরবানি ঈদের গানই গাই। এই গানটি লিখেছেন গীতিকার নুরুজ্জামান শাহ এবং আমারই সুর করা। ইব্রাহিমের পুত্র আমি, ইসমাইলের ভাই, সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। ইব্রাহিমের পুত্র আমি, ইসমাইলের ভাই, সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। আগের যত ভুলের পাতা এবার করি ঠিক, মহান ত্যাগের সেই ইতিহাস দৃষ্টি ফিরে দি। সবাই যেন কোরবানিতে খোদার খুশি পায়, সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। ইব্রাহিমের পুত্র আমি, ইসমাইলের ভাই, সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। রক্ত গড়ার আগে যদি কবুল করেন তবেই হবে মনের মিনায় আনন্দ উৎসব। রক্ত গড়ার আগে যদি কবুল করেন তবেই হবে মনের মিনায় আনন্দ উৎসব। এমন আমল চাই না যাতে খোদার খুশি নাই, সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। ইব্রাহিমের পুত্র আমি, ইসমাইলের ভাই, সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। সেই পরিচয় নতুন করে এবারই দে চাই। জাযাকাল্লাহ।
মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ, খুবই শুকরিয়া শুকরিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর গেয়েছো, আল্লাহ কবুল করুক অনেক তোমাকে। ভালো স্যার, বুঝলেন, জি, অনেক সুন্দর হয়েছে। এবার রকুনুজ্জামান, তুমি তোমার পরিবেশন শুরু হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যারা দেশ ও প্রবাস থেকে এই প্রোগ্রাম দেখছেন, সকলকে রকুনুজ্জামানের পরিবারের পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। আজকে একটি লোক সামলাতে পারছি না, তথ্যটা আগেই বলে নেই। প্রিয় দর্শক, আমার সৌভাগ্য, আমি জীবনে এই প্রথম সাইফুল্লাহ মানসুর ভাইয়ের সুর করা কোনো গান, গান করা নতুন গান হাতে এবং আমার পরম প্রিয়, আমার পরম প্রিয় মানুষ কবি আবু তাহের বেলাল ভাই, সৌভাগ্যবশত তার গানও আমার খুব কম করার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, মনে হয় আবু তাহের বেলাল ভাইয়ের লেখা কোনো গান এই আমার মৌলিক গান হবে এবং মানসুর ভাইয়ের সুরের কোনো গান মৌলিক গান হবে। আজকের এই লাইভে আমি সবার কাছে দোয়া চেয়ে সেই গানটুকু গাওয়ার চেষ্টা করছি, যে গানটা এখনো রিলিজ হয়নি। ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ে প্রিয় দর্শক চ্যানেল স্পন্দনে গানটি রিলিজ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমার দেহ পিঞ্জিরাতে প্রেমের গেহ জিঞ্জিরাতে, তোমার স্বরূপ রূপ ধরে দয়াল তুমি দীপ্ত বিরাজ, তোমার সাথে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ। আমার দেহ পিঞ্জিরাতে মনের গেহ জিঞ্জিরাতে, আমার দেহ পিঞ্জিরাতে প্রেমের গেহ জিঞ্জিরাতে, তোমার স্বরূপ রূপ ধরে দয়াল তুমি দীপ্ত বিরাজ, তোমার সাথে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ, তোমার সাথে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ। দয়াময় দয়াময় আমার বুকের পহরান পাখি, ভালোবাসার লোবান মাখি, ছোট ফটাইয়া ছোট ফটাইয়া করে যাওয়া আশা, তুমি মহান অন্তর্যামী, তুমি মহান অন্তর্যামী, তোমার অধম গোলাম আমি, এদিক ওদিকে খট খটাইয়া ভাঙি শখের বাসা, প্রভু তুমি রব্বে কারীম, আমার কাছে সত্য সিরাজ, তোমার সাথে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ, তোমার কাছে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ। দয়াময় দয়াময় আমার ডুবটি দিলে নিজের মাঝে, দিন রজনী সকাল সাঝে, জানি না যে অনায়াসে তোমার দেখা মেলে, দুলক ভুলক সবখানে যে, দুলক ভুলক সবখানে যে তোমার মোহন বাঁশি বাজে, মোহের গানে তাও ভাসিয়ে রাখি তারে ফেলে, ফুলে ফুলে ফুলের পথে বলো মালিক থাকবো কি আজো, তোমার
তোমার সাথে চাই মহিয়ান হোক যে আমার নিত্য মিরাজ, তোমার সাথে যাই মহিয়ান হোক যে আমার নিত্য মিরাজ। আমার দেহ পিঞ্জিরাতে মনের গেহ জিঞ্জিরাতে, আমার দেহ পিঞ্জিরাতে প্রেমের গেহ জিঞ্জিরাতে, তোমার স্বরূপ রূপ ধরে দয়াল তুমি দীপ্ত বিরাজ, তোমার সাথে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ, তোমার সাথে তাই দয়াময় চাই যে আমার নিত্য মিরাজ। মারহাবা 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 মারহাবা। মশহুর ভাইয়া, আবু তাহের মাশাআল্লাহ। বেলাল ভাই এই গানটা পাওয়ার পর সুর দেওয়ার পরে এই সুরটা কি আমি গালি কি হবে বলো তো? এটা তো রকুনুজ্জামানের জন্য এই সুরটা। হ্যাঁ, মানে সব ধরনের সুরের প্রয়োজন না আমাদের। রকুনুজ্জামান হচ্ছে মানে এক এক সাইডে এক একজন লিডার, এক একজনের। তো এই যে মনে করো দয়াল বাবা এইসব গানের জন্য রকুনুজ্জামান হচ্ছে পারফেক্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং 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 আবু তাহের বেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি গান উপহার দিয়েছেন। মানে মানে এই যে তো গান তো দেহতত্ত্বের গান তো কম লেখেন আর কি। আলহামদুলিল্লাহ। তো জায়মা চাচুর তো অনেক অনুরোধ, আমি এখন কি করি বলো তো? অনুরোধ অনেক, জায়মার গান শুনতে চাই। অনেক ভাই বোন জায়মার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জায়মাকে ভালো রাখুক। জি জায়মা, কি বলবে তুমি চাচু এখন? জি, আমি এখন একটি কুরবানির গান পরিবেশন করব। গানটি লিখেছেন শ্রদ্ধেয় বিলাল হোসেন নুরি এবং সুর করেছেন শ্রদ্ধেয় এসবি হাবিব। সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইসমাইলের বুকে ইসমাইলের বুকে ইসমাইলের বুকে ছিল আল্লাহ প্রেমের সুরবাণী, তাই সহজেই রাজি হলো হতে নিজেই কুরবানি, তাই সহজেই রাজি হলো হতে নিজেই কুরবানি। ইসমাইলের বুকে ইসমাইলের বুকে আ আ আ হাসনা হে না ফুলের মতো সুবাস ভেজা হৃদয় তার, ইব্রাহিমের মতোই ছেলে ধৈর্যশীল ইমানদার। হাসনা হে না ফুলের মতো সুবাস ভেজা হৃদয় তার, ইব্রাহিমের মতোই ছেলে ধৈর্যশীল ইমানদার। স্বপ্ন শুনে বলেছিল আদেশ পালন করো বাপ, স্বপ্ন শুনে বলেছিল আদেশ পালন করো বাপ। তার নামে তাই সুললিত আয়াতের কুরআনি, তাই সহজেই রাজি হলো করতে নিজেই কুরবানি। ইসমাইলের বুকে শোনো কিশোর
ভাই বোনেরা, গল্প শুধুই গল্প না, ইসমাইলের জায়গাতে আজ নিজেকে করো কল্পনা। এখন থেকেই জানতে হবে জীবন দাতার পরিচয়, তার অমলিন ভালোবাসায় জীবন সঁপে দিতে হয়। এখন থেকেই জানতে হবে জীবন দাতার পরিচয়, তার অমলিন ভালোবাসায় জীবন সঁপে দিতে হয়। বেহেশত থেকে নামবে তখন অনন্য এক উপহার, বেহেশত থেকে নামবে তখন অনন্য এক উপহার। সরল সোজা পথ দেখাবে ঝলমলানো নূরদানি, তাই সহজেই রাজি হলো করতে নিজে কুরবানি। ইসমাইলের বুকে ছিল আল্লাহ প্রেমের সুরবানি, তাই সহজেই রাজি হলো করতে নিজে কুরবানি, তাই সহজেই রাজি হলো করতে নিজে কুরবানি, তাই সহজেই রাজি হলো করতে নিজে কুরবানি। ইসমাইলের বুকে। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আশা করি দর্শক আপনাদের অনুরোধ রেখেছি এবং জায়মা চাচ্চু সুন্দর করে ঈদের গান গেয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে হচ্ছে যে স্ক্রিনে আসবে এবং সেই স্ক্রিনে আসার পরে সবাইকে খেয়াল করে দেখতে হবে এবং দেখার পর উত্তর দিতে হবে। সবাইকে রেডি হবে? প্রথম কুইজ। প্রশ্ন হচ্ছে এটা কোন গ্রুপের এবং সেটা কোন কোন দেশের শিল্পী? কে বলবে? রায়ান বলেছে। আচ্ছা, মাসিন ঠিক বলেছে। আর দেশ কোনটা? ইন্দোনেশিয়া। কে বললো? ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়া হলো মালয়েশিয়া। Pergi haji artinya menuju Allah yang esa. Artinya pergi haji artinya menuju Allah yang esa, membawa hadi dan diri yang hina, memberi hadiah kepada Allah, membana na 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 na। মাহসিনের কি হয়েছে জানো মশহুর? মাহসিন যেটা হয়েছে যে মালয়েশিয়া থাকতে তো মালয় ভাষায়, তারপরে বিভিন্ন ভাষায় সে গান শিখেছে, বিভিন্ন কমিউনিটির গান গেত, যার জন্য তার জন্য এটা সহজ ছিল প্রশ্নটা। মাহসিনের কণ্ঠে মালয়েশিয়ান ভাষায় গান শুনেছি, আমরা মুগ্ধ হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সুন্দর করে সে গান গাইতে পারে মালয়েশিয়া। জাযাকাল্লাহ। মাহসিন এখানে অ্যাডভান্স পেয়েছে, যেহেতু মাহসিনের কাছেই ছিল, মাহসিন বলতে পেরেছে। জাযাকাল্লাহ। বাকিরাও বলেছে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন একটু খেয়াল করতে হবে। দ্বিতীয় প্রশ্ন প্লে করছি। দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফে অর্থাৎ কাবার চত্বরে একটি স্থাপনা আছে যা আমাদের একজন নবীর স্মৃতি নাম বহন করছে। প্রশ্ন হচ্ছে সেই স্থাপনার নাম কি এবং স্থাপনা সম্পর্কে কি জানা যায়? কে বলবে? কে বলবে? এক্স্যাক্টলি, রকনুজ্জামান ঠিক বলেছে, মাকাম ইব্রাহিম। ফারুক? এটা আমি বলিনি, এটা মনিম বলেছে। মনিম বলেছে, তাহলে তো একদম ডাবল মার্কিং পাবে। প্রথম থেকে আপনার কথা শুনে বুঝেছি, যখন বলছে নবী নামের সাথেই তখনই বলছে মাকাম ইব্রাহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, সবাই চোখ কান খুলে, এটা বড়দের জন্য, ছোটরা হয়তো পারবে না, কিন্তু বড়দের একটু খেয়াল করে শুনতে হবে, দেখতে হবে। ছবিতে অন্যান্যের সাথে কবি মতিউর রহমান মল্লিককে দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এটা কোন অনুষ্ঠানের ছবি?
সুন্দরবন আমাদের যাত্রা এক্স্যাক্টলি বশির ভাই বলেছে। তারপর ওখানে তো মাসিন বলতে পারছো? আমি আমার আগে বলে ফেলছে। আচ্ছা আচ্ছা, যদিও অল্প ছোট্ট ক্লিপ। এবং দর্শক আমি আপনাদের দেখাই যে মল্লিক ভাই কত সিম্পলিসিটি ছিল, একদম গেঞ্জি পরে কতটা মিশে যেতেন। দেখেন এই ফুটেজ গুলো তো আর্কাইভ থেকে বের করেছে। ছবিতে অন্যান্যের সাথে কবি মতিউর রহমান মল্লিককে দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এটা কোন অনুষ্ঠানের ছবি? কত সিম্পল ছিলেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। তাহলে এটা উত্তর পারলো ফারুক, নোট ডাউন করো। এইবার 4 নম্বর প্রশ্ন, এইটা বলবে হচ্ছে, প্রথমে বলবে এটা ছোটদের প্রশ্ন। ফিহা রেডি? ওকে। কেউ দিল লম্বা এক দৌড়, কারো ইচ্ছা হলো বল খেলতে, কারো সখ্যতা হয়েছে সমুদ্রের বালুর সাথে। একটু একটু হাঁটা শিখেছে যারা, সেই সব ছোট্ট সোনামণিরা এই সুযোগে হাঁটার প্র্যাকটিস করছে। কারো আবার ঢেউয়ে দারুণ ভয়। একটু বড় যারা, তারা কিন্তু সমুদ্রের ঢেউকে একদম ভয় পায় না। হাতের ইশারায় বলছে, আসো না দেখি, ঝাঁপিয়ে পড়বো তোমার ওপর। বলেন ফিহা বলেন। ওকে, তারপরে পিকনিক। এই পিচ্চিটাকে এই যে মাটি ধরতেছেন, হ্যাঁ বড় আপু তো তোমার তো ছোট ছিল, একদম ছোট্ট, সে মাটি ধরে মশিউর খেয়াল আছে বড় আপু। হ্যাঁ, কি দিন চলে গেল। হ্যাঁ, তারপর আর কে ছিল বলো ফিহা, আর কে ছিল এখানে বলো তো? ছবিতে আপনি ছিলেন, হ্যাঁ আপু ছিল, রাইট, মানাল ছিল। হ্যাঁ, তখন, এখন আপু হয়ে গেছে, তখন তো তোমার থেকে একটু ছোট। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। ছবিতে 3 জন শিল্পী একটি গান গাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, কোন গান গাচ্ছেন এবং সেই গানের গীতিকার এবং সুরকারের নাম কি? এইটা আসলে ঘড়িটা দেখা ভুল হয়েছে। ঘড়ি না দেখালে সেই স্মৃতিটা একটু আমরা শুনি। সেই স্মৃতিটা শোনার জন্য কি আমরা আরেকজনকে অ্যাড করব? ভালো হয় মহিব ভাই। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। এই তিন শিল্পীর পরিবেশনা ছিল টিকটিক গান। এবং সেটা আমি যদি ভুল না করে থাকি মশিউর, আমার এখনো মহিব ভাইয়ের সাথে আমি অনেকগুলো ট্যুর করেছি দেশের বাইরেও, কিন্তু এই ট্যুরটা আসলে ভুলার মতো নয়। অবশ্যই জি মানসুর ভাই, ওইটা তো ছিল 2006 এর জুলাই মশির ভাইয়ের সাথে। তখন আমার কিছু ঘনিষ্ঠ হয়েছিল, এক সপ্তাহ ছিলাম একসাথে বান্দরবন, রাঙ্গামাটি, মানে স্মৃতিগুলা এখনো নাড়া দেয়। তো আমি শেষে কোরবানির স্মৃতিচারণটা করতে চাই, যেহেতু কোরবানি নিয়ে প্রোগ্রামটি হলো। আমাদের কোরবানির শিক্ষা নিয়ে আমরা শুরুতে কথা বললাম, সেখানে কুইজের মধ্যেও ছিল। একটি ছোট্ট গল্প বলি, সেটি হচ্ছে ভাগনা, ছোট বোনের ছেলে হামজা, এখানে চিনে, মশিউর রহমান চিনবে। তা হামজা একবার গ্রাম থেকে গরু কিনতে গেল। গ্রাম থেকে গরু কিনতে গিয়ে আমাকে বলতেছে যে, মামা আমি গরুটা কিনতে যাওয়ার পরে আমি আর গরুটা আনতে পারছিলাম না, মনে হয় যে আমি গরুটা রেখে আসি। যেই গরুটা কিনা শেষ হলো, টাকাটা দেওয়ার সাথে সাথে পুরো বাসার ছেলে মেয়ে, আব্বা আম্মা সহ চিৎকার দিয়ে কান্না। এই গরুটাকে ছোট কাল থেকে বড় করেছে, এখন কোরবানির জন্য ছেড়ে দিচ্ছে। তখন হামজা বলে, মামা আমি তোমাকে বোঝাতে পারবো না যে সেই চিত্রটা এত করুণ যে তাদের প্রিয় জিনিসটাকে দিয়ে দিচ্ছে। আমি কোরবানি দেখেই আমি কথাটা বলছি যে আমরা সবচেয়ে প্রিয় জিনিসটা দিয়ে দেওয়া যেটা। পরে হামজা বলল যে, মামা তারপরও কি করব, কোরবানি যেহেতু আমি নিয়ে আসতেছি, গরুটা আনতেছি, পিছনে বাচ্চারা কাঁদতেছে আর দৌড়াচ্ছে।
কাঁদতেছে আর দৌড়াচ্ছে গরুটার পিছনে, কাঁদতেছে দৌড়াচ্ছে, এবং গরু চোখ দিয়েও পানি পড়ছে। তো এই যে মানে একটা জীবের প্রতি যে ভালোবাসা, আমি একটা ছোট্ট ফুটেজ দেখাই প্রোগ্রামের শেষে। দর্শক আপনি একটু দেখেন যে এখানে আমি একটা ফুটেজ পেলাম, দেখেন এই চিত্রটা একটু দেখেন আপনারা। এই ভদ্রলোক 4 বছর এই গরুটাকে পেলেছে এবং যখন বিক্রি হচ্ছে দেখেন তার চোখের পানি। তো আসলে এই প্রিয় জিনিসটাকে কিন্তু কোরবানি দেওয়ার বিষয়, কিন্তু যখন কোরবানি আসে তখন মানে আমরা কেন জানি মানে গরু হাটে গিয়ে সস্তায় কিনে ফেললাম, আপনার গরু কয় কেজি, আমার গরু কয় কেজি, আমরা জিতলাম কিনা, মানে ভাবনাটা কত দূরে। আসলে আমাদের প্রিয় জিনিসটাকে কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই ছবিগুলো এবং গল্পটা এই জন্য শেয়ার করলাম যে কোরবানির এই অনুষ্ঠানটা আমরা করছি। কোরবানি মূলত আত্মত্যাগ, কোরবানি হচ্ছে নিজের মতে পশুত্ব যেটা, সেটা কোরবানি দেওয়ার। তো সেই জায়গাটুকু যেন আমরা তৈরি করতে পারি, সেই আকাঙ্ক্ষাটুকু রাখছি। দর্শক, আজকে অনুষ্ঠানটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। ইনশাল্লাহ সামনে আরো প্রোগ্রাম হবে, সবাই কিনা আরো প্রোগ্রাম করব, আপনারা প্রতিটি প্রোগ্রাম ইনশাল্লাহ যুক্ত হবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম